আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলে। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 9-এর অঙ্ক বইয়ের 115 নম্বর পাতার কোষে দেখি 8.2 অনুশীলনীর এই অঙ্কগুলি সমাধান করে দেখাবো। ওকে, তো স্টুডেন্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে জুড়ে থাকার জন্য অবশ্যই পাশে এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও। ওকে, তো স্টুডেন্ট, 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, x4/16 মাইনাস y4/81। তো দেখো স্টুডেন্ট, এই অঙ্কটা কত সোজা, আর এই অঙ্ক করতে গেলে কোন 4টি সূত্র প্রয়োজন আছে। তো দেখো, এখানে 1-এর অঙ্কটা টকেছি। তো এই যে অঙ্কগুলি আছে, এই কোষে দেখি 8.2-এর যে অঙ্কগুলি করতে গেলে তোমাকে মূল 4টে সূত্র আগে জানতে হবে। 1 নম্বর সূত্র কি, যেটা আমার জানতে হবে a² মাইনাস b², এই সূত্রটা। ওকে, এটা তোমরা ক্লাস 7 থেকে শিখে আসছো। a² মাইনাস b² এর সূত্র কি, a প্লাস বি আর a মাইনাস বি। ক্লিয়ার? এটা মনে আছে। 2 নম্বর সূত্রটা কি দেখো, a² প্লাস b²। a² প্লাস b² এর সূত্র তোমাদের দুটি। কি দেখো, 1 নম্বর একটা দেখাচ্ছি, কি আছে দেখো, a প্লাস b² মাইনাস 2ab। এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে। আর 2 নম্বর যেটা আছে a মাইনাস বি, অর্থাৎ দেখো a মাইনাস b², এটা মাইনাস করে দিলাম, প্লাস ছিল মাইনাস করে দিলাম, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাস 2ab। তাহলে এই দুটো সূত্র, অর্থাৎ এর কখনো আমি এইটা বসাতে পারি বা কখনো এটা বসাতে পারি। ওকে, যেটা বসালে আমার অঙ্কটা সুবিধা হবে সেই সূত্রটা তোমাকে বসাতে হবে। 3 নম্বর কি তোমাকে মনে রাখতে হবে, 3 নম্বর সূত্র দেখো a প্লাস b² এর সূত্রটা। তাহলে a প্লাস b² সূত্র, এটাও ক্লাস 7 থেকে পড়ে আসছো। দেখো a² প্লাস 2ab প্লাস b²। ক্লিয়ার? আরেকটা দেখো 4 নম্বর সূত্রটা কি, 4 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b² এর সূত্র। কি আছে এর সূত্র, a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এই 4টি সূত্র যদি তোমার মুখস্থ থাকে, তাহলে 8.2 এই অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক তোমার কাছে সহজ লাগবে। ওকে, তো দেখো এই 1-এর এই অঙ্কটা আমি কিসের সূত্রে সাজাবো, দেখো এই প্রথমের a² মাইনাস b² এর সূত্রে সাজাবো। দেখো কি করবে, সমান দাও। এটাকে যদি আমি করি দেখো হোল স্কোয়ারে নিয়ে আসি, অর্থাৎ এটা x হোল স্কোয়ার করতে পারি। দেখো x 2 2 4, আর এটা আমি করতে পারি দেখো 4 হোল স্কোয়ার, তাহলে 4 4 16। ক্লিয়ার? মাইনাস এটাও তাহলে কি করতে পারি আমি, y হোল স্কোয়ার। ওকে, আবার বাইরে হোল স্কোয়ার, আর এটা দেখো 9 হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে 9 9 81, আর y দেখো 2 2 4, মিলে গেল। এবারে এটাকে তুমি মনে করো a, এটাকে মনে করো b। তাহলে a² মাইনাস b² এর সূত্র কি দেখো, a প্লাস বি। ওকে, আর একটা কি a মাইনাস বি, a বলতে কি x²/4 মাইনাস b বলতে কি y²/9। ক্লিয়ার? এবারে দেখো এটা আর আমার কোনো সূত্রে ভাঙার দরকার নেই, a² প্লাস b² এই সূত্রেতে আমাদের ভাঙতে পারবো, কিন্তু ভেঙে আমি এই ধরনের ব্র্যাকেটের বাইরে কোনো 2ab মতো কোনো সংখ্যা আমার এখানে রাখার প্রয়োজন নেই। ওকে, তাহলে এটা রেখে দেবো, কিন্তু এটা আমি হোল স্কোয়ারের সূত্রে আবার রাখবো। দেখো সমান, এটা যেমন আছে x²/4 প্লাস y²/9, এটা একটা ব্র্যাকেটে রাখলাম। এটাও দেখো একটা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে আসো। এটাকে আমি একটা ব্র্যাকেটে হোল স্কোয়ার করতে গেলে দেখো ওপরে x² আর নিচে 2 দিতে পারি। তাহলে দেখো x²/2 2 4, এটা মিলছে। মাইনাস এটাকেও আমি যদি ব্র্যাকেটে হোল স্কোয়ার আনতে চাই, তাহলে কি আসছে, ওপরে একটা y, দেখো y² আর 9 আছে, মানে দেখো 3 3 9, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। ক্লিয়ার? এটাকে এবার মনে করো a, এটাকে মনে করো b, a² মাইনাস b² এর সূত্র ভেঙে দাও। অর্থাৎ এটা যেমন আছে রেখে দাও, x²/4 প্লাস y²/9, এটা একটা ব্র্যাকেটে রইলো, এটা একটা ব্র্যাকেটে রইলো। এবারে এটা কি আসবে দেখো x/2, মানে a প্লাস বি। ওকে, আর a মাইনাস বি, a মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এটাই তোমার উত্তর হয়ে গেল। ওকে, তাহলে এই অঙ্ক তোমার। নেক্সট 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। এই অঙ্কটাও কত সোজা দেখো, এখানে 2-এর অঙ্কটা টুকেছি, বুঝতে পারছো? তো এটাকে যদি তুমি একটু সাজিয়ে দেখাও, এটা কি আছে দেখো m² মানে অ্যাকচুয়ালি a² প্লাস এটা অ্যাকচুয়ালি কি আছে দেখো, এটা হোল স্কোয়ারে যদি আনি, দেখো ওপরে 1 মানেই দেখো 1 হোল স্কোয়ার, কিছু নেই মানেই 1 হোল স্কোয়ার। ওকে, আর একটা দেখো m হোল স্কোয়ার মিলছে, অর্থাৎ 1-এর ওপরে কিছু ঘাত নেই, মানে অর্থাৎ তোমাকে এখানে হোল স্কোয়ার আনতেই পারি। দেখো সেই 1 1 একই হয়, আর m হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে ব্র্যাকেটে আনলে 1/m আনা যায়। এরপরে এইগুলো যেমন আছে বসিয়ে দিতে পারো, প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। ওকে,
এবারে কি আসছে, সমান দিলে এটা হবে দেখো এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙো। এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যদি ভাঙা হয় উপরেরটাই ভাঙবে, কারণ এখানে মাইনাস টু এ বি আনলেই আর এখানে মাইনাস হিসেবে আনলেই দেখো এম এম কেটে গিয়ে 2 থাকছে আর এই 2 কেটে যাবে। ওকে, সেই জন্য 1 নম্বরটাই ভাঙতে হবে, অর্থাৎ এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বলতে এমটা, বি বলতে 1/mটা, তাহলে 2ab। ক্লিয়ার? এখানে দেখো এম আর এমটা কেটে যাচ্ছে, কেটে গেলে কি হচ্ছে 2 একে 2, তাহলে এই প্লাস 2 থেকে 2 কেটে গেলে 0 হয়ে যাচ্ছে, যার কারণে এটা মাইনাস করলাম আর এটা প্লাস করলাম। ওকে, তাহলে এর সূত্রটা ভাঙার পরে এবার বাকিগুলো তুমি বসিয়ে দিতে পারো, বা এটা বসিয়ে দাও আর এগুলোও বসিয়ে দাও, -2m মাইনাস 2/m। ওকে, এবারে এটা কেটে গিয়ে তাহলে পড়ে থাকছে কত, 2 একে 2, এটাও তুমি কেটে দিতে পারো, দেখো +2 আর এই -2 কেটে গেল, কিছুই পড়ে নেই, এক মানে কিছুই নয়, অর্থাৎ তোমার এখানে আছে কি দেখো m প্লাস 1/m হোল স্কয়ার, এখানে এটা কেটে গেছে, এটাও কেটে গেছে, প্লাস মাইনাসের সব কেটে গেছে। ক্লিয়ার? এই দুটো থেকে দেখো কি কমন আসছে, -2 কমন আসবে, ওপরে 2 আর এই 2টাও ওপরে, তাহলে 2 কমন এলে পড়ে থাকছে এখানে এমটা, এটা হবে প্লাস, কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাস। ওকে, তাই এটা হিসাব করলে দেখো 1 2 2m। ক্লিয়ার? তাহলে m প্লাস 1/m। ক্লিয়ার? তাহলে এবারে দেখো সমান দাও, এই দুটো থেকে এবারে দেখো কি কমন আসছে, এখানে দেখো m প্লাস 1/m একটা আছে, আর এখানে দেখো m প্লাস 1/m দুটো আছে, তাহলে দুটো থেকে একটা নিশ্চয়ই কমন আসবে, m প্লাস 1/m টোটাল এই দুটো থেকে কমন এলো, তাহলে আর পড়ে রয়েছে কি, এখানে তাহলে আর একটা পড়ে রয়েছে কি m প্লাস 1/m, এটা পড়ে রইলো। ওকে, আর পড়ে রয়েছে এদিকে দেখো -2টা, -2। ক্লিয়ার? এখানেই তুমি অঙ্কটা ছেড়ে আসতে পারো, এটাই তুমি উত্তর দেখিয়ে আসতে পারো। ক্লিয়ার? তাহলেও তোমার পরীক্ষার স্যার রাইট দিতে পারে। এছাড়াও তুমি যদি আরও একটু লাইন বাড়াতে চাও তাহলেও করতে পারো। দেখো এই দুটো মধ্যে লসাগু করলে কি হচ্ছে, দেখো এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 আর m এর লসাগু করলে m হয়, 1 দিয়ে m কে ভাগ করলে m হয়, m আর m গুণ করলে হবে দেখো m হোল স্কয়ার, প্লাস m দিয়ে m কে ভাগ করলে 1, 1 একে 1, তাহলে এই ব্র্যাকেটের কাজটা হয়ে গেল। এই ব্র্যাকেটের কাজটা কি আসবে দেখো, দাড়ি টানছি, m এর নিচে কিছু নেই মানে 1, এরও নিচে কিছু নেই মানে 1, m 1 আর 1 এর লসাগু হবে m, 1 দিয়ে m কে ভাগ করলে m উত্তর হয়, m দিয়ে m কে গুণ করলে হবে m হোল স্কয়ার, প্লাস m দিয়ে m কে ভাগ করলে 1, 1 একে 1, মাইনাস 1 দিয়ে m কে ভাগ করলে m, m2 অর্থাৎ 2m। ক্লিয়ার? এবারে দেখো সমান দাও, এইখানে কিছু চিহ্ন নেই মানে গুণ আছে। ওকে, তাহলে এবারে এখানের মধ্যে কি কমন আসবে দেখো, ওপরে কিছু তো কমন আসছে না, তাহলে ওপরে দেখো 1, ঠিক আছে, এটা যদি দেখো m হোল স্কয়ার প্লাস 1 আর m হোল স্কয়ার প্লাস 1 যদি এখানে একটা ব্র্যাকেট থাকতো তাহলে আমার একটা কমন আসতো। ওকে, কিন্তু এখানে আবার -2m, অর্থাৎ এইটা টোটাল একটা সংখ্যা একটা জিনিস আর এটা একটা, তাহলে এই দুটোর মধ্যে কমন আসবে না। ওকে, তাহলে এইটা গুণিতকে আবার আছে, সেই কারণে দেখো m আর m অর্থাৎ দুটো m হোল স্কয়ার কমন যেতে পারে। তাহলে দেখো পড়ে রয়েছে এই ওপরেরটা শুধু কি m হোল স্কয়ার প্লাস 1 আর এই ওপরেরটা m হোল স্কয়ার প্লাস 1 -2m। ওকে, এবার যদি দেখো এটা একটা সূত্রে পড়ে রয়েছে কি a হোল স্কয়ার -2a, a বলতে mটা আর b বলতে 1, ঠিক আছে, 2ab প্লাস b হোল স্কয়ার, দেখো 1 হোল স্কয়ার মানে 1, অর্থাৎ a হোল স্কয়ার -2ab প্লাস b হোল স্কয়ার, এটা কার সূত্রে আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্রে। তাহলে এইটা টোটাল বসাও, অর্থাৎ 1/m হোল স্কয়ার ব্র্যাকেট m হোল স্কয়ার প্লাস 1, এটা রেখে দিলাম, আর এটা দেখো m মাইনাস 1 অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে আছে। ক্লিয়ার? তাহলে তুমি এই জায়গাতেও উত্তর এনে দেখাতে পারো। তো আমি তোমাকে বলবো এখানেই রেখে দেবে। ওকে, তাহলে আর এত তোমাকে যেতে হবে না। ক্লিয়ার? নেক্সট 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 9p হোল স্কয়ার মাইনাস 24pq প্লাস 16q হোল স্কয়ার প্লাস 3ap মাইনাস 4aq। এই অঙ্কটাও কত সোজা দেখো, এখানে অঙ্কটা একটু কাছে দেখতে পাচ্ছ। তো এই অঙ্কটা তুমি যদি লক্ষ্য করো ভালো করে, এখান থেকে এইটুখানি লক্ষ্য করো, দেখো একটা সূত্রে ভাঙা আছে, কি সূত্রে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে। দেখো ভেঙে দেখিয়ে দাও, অর্থাৎ এটাকে যদি ভেঙে দেখাও 3p হোল স্কয়ার, অর্থাৎ 3p হলো a, দেখো 3 3 9 আর p হোল স্কয়ার মিলে গেল, তাহলে 3p হোল স্কয়ার অর্থাৎ a হোল স্কয়ার মাইনাস 2, a বলতে দেখো 3pটা আর b বলতে দেখো এইটাকে যদি করা হয় 4q আসবে, ঠিক আছে, প্লাস b হোল স্কয়ার অর্থাৎ 4q হোল স্কয়ার। ওকে, তারপরে এই দুটো থেকে দেখো কি কমন আসছে, প্লাস নাও, এই দুটো থেকে দেখো a কমন আসছে, পড়ে থাকছে এখানে দেখো 3p মাইনাস এখানে পড়ে থাকছে 4q। ওকে, তাহলে এটা রেখে দিলাম।
এটা অ্যাকচুয়ালি কার সূত্রে দেখো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে। ওকে, আর এটাও যেমন আছে বসিয়ে দাও, প্লাস এ ব্র্যাকেট 3p মাইনাস 4q। ওকে, এবারে দেখো এই যে দুটো আছে এখানে 3p মাইনাস 4q দুবার আছে আর এখানে একবার আছে, তাহলে দুটো থেকে একটা করে কমন আসছে, অর্থাৎ কী কমন আসবে দেখো 3p মাইনাস 4q কমন এলো। তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে এখানে একটা 3p মাইনাস 4q, এটা একটা রয়ে গেল আর এখানে প্লাস এটা প্লাস এ। ক্লিয়ার? ব্যাস এটুকুই অঙ্ক, আর কিচ্ছু নেই। ওকে, তাহলে এটাও তোমাদের কাছে খুবই সোজা। নেক্সট 4 অঙ্কটা কী বলছে দেখো, 4x4 প্লাস 81। এই অঙ্কটা কত সোজা দেখো, এখানে 4 অঙ্কটা দেখতে পাচ্ছ। তো কি করবে এটা, এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার সূত্রে সাজিয়ে দাও। দেখো এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ারের সূত্রে সাজাবো। তাহলে এখানে কি করবো ব্র্যাকেটের ভেতরে দেখো 2 করলে দেখো 2 দিয়ে 4 মিলে গেল, আর এক্স কি করবে, এক্স দুটো দেখো 4টে। ওকে, আর 81 মানে হচ্ছে দেখো 9 হোল স্কয়ার, 9 9 81। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার, এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ প্লাস বি। ওকে, তাহলে এ প্লাস বি, সরি এটা এক্স, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। 2 এ বলতে কি আছে 2x হোল স্কয়ার, আর বি বলতে দেখো 9 আছে। ক্লিয়ার? তাহলে কি সূত্রটা ভাঙলাম দেখো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ বলতে 2x হোল স্কয়ারটা, ওকে, বি বলতে 9টা। ক্লিয়ার? তাহলে এবারে এটা যদি হিসাব করো কি আসছে দেখো, 2x হোল স্কয়ার প্লাস 9 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস এটা যদি গুণ করি দেখো 2 2 4 9 36 এক্স হোল স্কয়ার। তাহলে এটা আবার দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারে সাজাতে পারবো কি, দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার আমি সাজাতে পারবো, এ বলতে এই ব্র্যাকেটের ভেতরটাই অর্থাৎ কি 2x হোল স্কয়ার প্লাস 9 এটাই, আর বি বলতে দেখো এটা 36 আছে, তাহলে 6 6 36 একটা 6 নিতে পারি আর একটা এক্স। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, এর সূত্র কি, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র খেয়াল করে দেখো 1 নম্বরেই দেখিয়েছি কি, এ প্লাস বি, ওকে, আর এ মাইনাস বি, এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাকে তুমি যদি সাজিয়ে দাও কি হবে দেখো, প্রথমে হচ্ছে 2x হোল স্কয়ার, তারপরে প্লাস 6x, তারপরে প্লাস 9। ওকে, এটা কি হবে তাহলে সেই 2x হোল স্কয়ার মাইনাস 6x প্লাস 9। এটা সাজালাম কেন দেখো, এবার এটাও মিডিল স্টার্ম হবে কিনা, কারণ এটার দেখো এক্সের 2 ঘাত দিয়ে শুরু, তাহলে মিডিল স্টার্ম করা যায়, যাবে কিনা দেখো। তোমার এটা আগে যেহেতু সহগ আছে, এই প্রথমেরটা শেষেরটা গুণ করে দেখো কত হচ্ছে, 2 9 18, অর্থাৎ গুণ করলে হবে 18, যোগ বিয়োগ করলে হবে 6। এমন কি সংখ্যা আছে, 18কে দেখো ভাঙলে 6 3 18 হয়, 6 আর 3 যোগ করলে 9 হবে, বিয়োগ করলে 3 হবে, 6 হবে না। এছাড়াও 18 কী করা যায়, 18 একে 18, 18 আর 1 যোগ করলে 19 হয়, বিয়োগ করলে 17 হয়, এটাও হবে না। এছাড়াও কত হয়, 9 2 18, 9 আর 2 যোগ করলে 11 হবে, 9 আর 2 বিয়োগ করলে 7 হবে, 6 হবে না। তাহলে এই দুটো মিডিল টার্ম আর যাবে না, তোমার উত্তর এখানেই শেষ হয়ে গেল। ওকে, অর্থাৎ তুমি যদি পরীক্ষার খাতায় এখানে লিখে ছেড়ে আসো তাও তোমার রাইট হবে, আর শেষে সাজিয়েই দিয়ে আসবে, এইখানে তোমার উত্তরে শেষ করে দেবে। ক্লিয়ার? নেক্সট 5 অঙ্কটা কী বলছে দেখো, x4 মাইনাস 7x হোল স্কয়ার প্লাস 1। এই অঙ্কটা স্টুডেন্ট তুমি দুটিভাবে করতে পারো, তো আমি দুটি দেখিয়ে দেবো, যেটা তোমার সুবিধা হবে সেটাই তুমি বুঝে নাও। ওকে, তো দেখো এই অঙ্কটা, এখানে অঙ্কটা টোকা আছে দেখতে পেলে, তো এটা তুমি প্রথমেই দেখো এ হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে ভেঙে দেখাতে পারো কি আসবে দেখো, এ হোল স্কয়ার দেখো 2 দিয়ে 4, এ হোল স্কয়ার মাইনাস 2, এ বলতে দেখো এক্স হোল স্কয়ারটা, বি বলতে দেখো 1 মানে 1 হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ দেখো 1 হোল স্কয়ার। কী ভাঙলাম দেখো, এ হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে অর্থাৎ কি 1 একে 1 মিলে গেল, আর দেখো এক্স 2 2 4, কিন্তু এখানে আমার বেরিয়েছে দেখো 2 একে 2 এক্স হোল স্কয়ার মাইনাস 2 এক্স হোল স্কয়ার, ওপরেরটার সঙ্গে মিললো না, এখানে আছে কটা 7টা, তাহলে আমার আরও কটা দরকার হবে, তাই আমার 7টা মিলবে 5টা। দেখো 5টা আমার প্রয়োজন আছে, কিন্তু এখানে যদি তুমি আবার মাইনাস 5x হোল স্কয়ার দাও, তাহলে এটা তো আমার একটা সূত্রে আছে আমি বসাবো, কিন্তু 5কে আর আমি কোনো হোল স্কয়ারে এইভাবে সাজাতে পারবো না। ওকে, সেই কারণে এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে যে ভাঙলাম সেটা না ভেঙে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে দেখো এ হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কয়ার হলো, এখানে 7টা প্রয়োজন, আমি প্লাসে 2টো পেয়েছি, তা যদি মাইনাসে 9টা এক্স হোল স্কয়ার নিই তাহলে হিসাব হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 9টা থেকে 2টো কমলে 7টা এক্স, এটা মিলে গেল। এবারে তুমি যদি লক্ষ্য করো তাহলে এটা অ্যাকচুয়ালি কার সূত্রে, এটা দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভেঙে দেখালাম। ওকে, আর এটাকে আমি যদি আবার এইভাবে হোল স্কয়ার করি তাহলে কী করি, 3x হোল স্কয়ার সাজাতে পারি।
এই যে হোল স্কোয়ারে সাজাতে পারবো বলেই এখানে আমি 9 নিলাম। যদি আমি 5 নিতাম তাহলে এটা মাইনাস দিয়ে 5 নিলে হবে না, সেই কারণে এটা প্লাস দিয়ে দিলাম, প্লাসের সূত্রে ভেঙে দিলাম আর এখানে মাইনাস নিয়ে নিলাম। ক্লিয়ার? তাহলে আমি এটাকে হোল স্কোয়ারে সাজিয়ে দিলাম। এখানে এবার এটা দাঁড়ালো দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ কি এ প্লাস বি আর এ মাইনাস বি। ওকে, এটাকে যদি এবার সাজিয়ে দিই কী হবে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর এটাকেও সাজালে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। দেখো এবারে দেখো এখানে যেহেতু 2 ঘাত দিয়ে অঙ্কটা শুরু আছে দেখা গেল, তাহলে এটা কি আর মিডল টার্ম যাবে? এখানে কোনো সহগ নেই, অর্থাৎ দেখো গুণ করলে 1 হবে, যোগ বিয়োগ করলে 3 হবে, এমন কোনো সংখ্যা নেই। এটাও হবে না এটাও হবে না, অর্থাৎ তোমার এইখানেই উত্তর মিলে গেল। তাহলে তুমি এইভাবেও অঙ্ক দেখাতে পারো। আরেকটা দেখো পদ্ধতি দেখাচ্ছি, একই অঙ্ক, এই সব অঙ্কগুলি অনেক রকমভাবে তুমি করতে পারবে। ওকে, যেটা তোমার সুবিধা হবে তুমি সেটাই বুঝে নিয়ে লিখতে পারো। দেখো এই অঙ্কটা দেখো আমি হুবহু আবার তুললাম, এটাকে তখন তুমি যদি অন্য কোনো পদ্ধতি করতে চাও তাহলে কি করবে দেখো, এইটা রাখো এটা রাখো আর 7টাকে পরে রাখো, অর্থাৎ x4 প্লাস 1 রাখো, তারপরে দেখো মাইনাস 7x হোল স্কোয়ারটা রেখে দাও। তাহলে এটাকে কি করবে এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ারে সাজাতে পারো। দেখো 2 2 4 মিলে গেল, আর 1-এর তো ঘাত নেই মানে তো হোল স্কোয়ারে আনতেই পারি। ক্লিয়ার? আর এটা দেখো মাইনাস 7x হোল স্কোয়ার রেখে দাও, উত্তর কিন্তু একই হবে। ওকে, তো এবারে দেখো সমান দাও, এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে দেখো এক্স হোল স্কোয়ারটা, বি বলতে দেখো 1। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে কেন মাইনাস নিলাম? কারণ দেখো মাইনাস আর এর মাইনাস মিলে হচ্ছে বেড়ে যাবে, অর্থাৎ 2 1 2 দুটো এক্স হোল স্কোয়ার আর 7টা এক্স হোল স্কোয়ার মিলে হবে 9টা এক্স হোল স্কোয়ার, আর এখানে 9টার মতো করতে পারলে তাই আমি আবার সেটাকে হোল স্কোয়ারে আনতে পারবো। ওকে, সেই কারণে এখানে প্লাস আর এখানে মাইনাস রাখলাম, তারপরে এখানে মাইনাস 7x হোল স্কোয়ারটা রাখলে। এখানে দেখো এইটা তাহলে অ্যাকচুয়ালি কী আছে এক্স হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর এটাকে হিসাব করলে কি হচ্ছে মাইনাস 2 1 দুটো এক্স হোল স্কোয়ার আর 7টা এক্স হোল স্কোয়ার, কটা এক্স হোল স্কোয়ার 9টা এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো এই জায়গাটা ঠিক এই জায়গার মতো জায়গায় চলে আসছে। ওকে, অর্থাৎ সমান দেবে এটাকে তাহলে হোল স্কোয়ারে নিয়ে আসো এক্স হোল স্কোয়ার প্লাস 1 বাই হোল স্কোয়ার, এটা হলো এ মাইনাস এটাকে 3x হোল স্কোয়ার আনতে পারি, দেখো 3 3 9 এক্স হোল স্কোয়ার। তাহলে এটা দাঁড়ালো এ, এটা দাঁড়ালো বি, অর্থাৎ দেখো পুরো সেম টু সেম এই জায়গায় এসে গেল। ক্লিয়ার? তাহলে এটা এবারে এই দুটো লাইন খালি হয়ে যাবে, অর্থাৎ সূত্র কি এ প্লাস বি আর একটা কি এ মাইনাস বি। ক্লিয়ার? তুমি যদি এখানে রেখে দাও এখানেও উত্তর হয়ে যেতে পারে, আর এর মতো যদি তুমি সাজিয়ে দাও তাও হয়ে যাবে। ওকে, আর মিডল টার্ম তো যাবে না, আগেই বুঝে নিয়েছো। ক্লিয়ার? তুমি এইভাবেও করতে পারবে এইভাবেও করতে পারবে, যেটা তোমার সুবিধা হবে সেইভাবেই করবে। ওকে, নেক্সট 6 দাগেটা কী বলছে দেখো P4 মাইনাস 11 পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার প্লাস Q4। এটাও দেখো তুমি 5-এর মতো দুটি পদ্ধতিতেই করতে পারো। ওকে, তো দেখো এই অঙ্কটা আমি কী ভাঙবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে দেখিয়ে দাও। দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে দেখো পি হোল স্কোয়ারটা, আর বি বলতে দেখো এখানে কিউ হোল স্কোয়ার আসবে, তাহলে 2ab প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ কিউ হোল স্কোয়ার আবার হোল স্কোয়ার। ওকে, তাহলে কী করলাম দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা কি কার সূত্রে? এটা অ্যাকচুয়ালি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে। ওকে, কিন্তু দেখো এখানে তো আমার আর এইটা পুরোটা মিলছে না, এখানে দুটো পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার আর এখানে আমার 11টা। তাহলে আমি যদি আরও 9টা নিয়ে নিই, 9টা পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার, তাহলে দেখো 9টা আর এই দুটো 11টা মিলে যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমি কেন এটা মাইনাসে রাখলাম, প্লাসে কেন রাখলাম না? কারণ এখানে যদি প্লাস করে দিই তাহলে আমাকে এখানে মাইনাস 13টা নিতে হবে, 13কে তো আমি আর ঠিক এইভাবে হোল স্কোয়ারের বর্গমূলে আনতে পারবো না। ওকে, সেই কারণে এটা 9টা নেওয়ার জন্য এখানে এটা মাইনাসই দুটো রাখলাম। ক্লিয়ার? আর এটা অ্যাকচুয়ালি তাহলে কার সূত্র এ হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। ওকে, আর এখানে এ বলতে দেখো পি হোল স্কোয়ারটা আর বি বলতে কিউ হোল স্কোয়ারটা। ক্লিয়ার? এটাকে এবার হোল স্কোয়ারে নিয়ে আসো মাইনাস, দেখো এটা 3 আসবে, কারণ হোল স্কোয়ারে যদি আনি দেখো 3 হোল স্কোয়ার মানে 3 3 9, আর পি একটা মানে পি হোল স্কোয়ার, কিউও একটা মানে কিউ হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আবার ভেঙে দাও। এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি। ওকে, আর একটা কি এ মাইনাস বি। ক্লিয়ার? তুমি এটা সাজিয়ে দিতেই পারো। আর এটা কি মিডিল টার্ম যাবে? মিডিল টার্মও যাবে না, অর্থাৎ এটা 3p কিউটা যদি মাঝখানে আনো আর কিউটা যদি পরে নিয়ে যাও তাহলে নিশ্চয়ই হোল স্কোয়ার আছে মানে মিডিল টার্ম, আর এটা যদি পরে যায় এর সঙ্গে 1 গুণ করলে হবে 1, আর এটা মাঝখানে এলে অর্থাৎ
তিনটা হচ্ছে আমার যোগ বিয়োগ করলে হবে 3, গুণ করলে 1, এমন কোনো সংখ্যা নেই, অর্থাৎ এই অঙ্কটা আর হবে না, এটাই তোমার উত্তর। ক্লিয়ার? 7 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, a হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই অঙ্কটা কত সোজা দেখো, এখানে অঙ্কটা টুকেছি, তো এখানে দেখো তোমাকে কি বলেছে এ বি, তাহলে এ আর বি এর মাঝখানে এটা তুলে দাও। এই অঙ্কটা কিন্তু তুমি অনেকবার করেছো, ক্লাস 8-এ করেছো, ঠিক আছে, ক্লাস 7-এও করেছো। অর্থাৎ দেখো এ হোল স্কোয়ারটা আগে রাখলাম, এটাকে মাঝখানে তুলে দিয়ে 2ab করে দিলাম প্লাস বি হোল স্কোয়ার, ওকে, আর এই সিটাকে লাস্টে তুলে দাও মাইনাস সি হোল স্কোয়ার। এটা দেখো কিসের সূত্রে ভাঙা আছে, যদি লক্ষ্য করো পেয়ে যাবে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ওকে, মাইনাস এটা দেখো সি হোল স্কোয়ার। ক্লিয়ার? এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এবারে এটা মনে করো এ, এটাকে বি, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। ক্লিয়ার? ব্যাস এইটুখানি অঙ্ক, এর আর কিচ্ছু নেই। ওকে, তো স্টুডেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর পরবর্তী পার্ট 2-এ 8 থেকে 15 অঙ্কগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, কারণ যখনই আমি আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, ধন্যবাদ।